আগামী ৮ জানুয়ারি এগিয়ে চলো সংখ্যে অনুষ্ঠিত হবে ষষ্ঠ ভারত বাংলাদেশ ছবি ও কবিতা উৎসব। উদ্বোধক হিসেবে থাকবেন বিশিষ্ট কবি ও ছাড়াকার বিমলেন্দ্র চক্রবর্তী। এছাড়া থাকবেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস, আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রথম সচিব মো আল আমিন, সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য ও বাংলাদেশের বিশিষ্ট বাচিক শিল্পী নাজমুল আহসান সহ অন্যান্যরা। এগিয়ে চলো সংঘ ভারত বাংলাদেশ ছবি ও কবিতার যৌথ উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে। শুক্রবার এগিয়ে চলো সংঘের সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে অবগত করেন ভারত বাংলাদেশ ছবি ও কবিতা উৎসবের সাধারণ সম্পাদক স্মিতা ভট্টাচার্য। বাংলাদেশ ছবি ও কবিতা উৎসব আগামী 8 জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে 2023। এগিয়ে চলো সংঘ এবং ভারত বাংলাদেশ ছবি ও কবিতার যৌথ উদ্যোগে এই আয়োজন প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে। আর অনুষ্ঠানে এবার যিনি উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের বিশিষ্ট কবি এবং ছড়াকার শ্রী বিমলেন্দ্র চক্রবর্তী। আর সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য সংস্কৃতি দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী রতন বিশ্বাস মহাশয়। আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রথম সচিব থাকবেন মোহাম্মদ আল আমিন, সরকারি চারু কারুকলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ থাকবেন উপস্থিত শ্রী অভিজিৎ ভট্টাচার্য, এবং সেই সঙ্গে উপস্থিত থাকবেন এগিয়ে চলো সংঘের সভাপতি শ্রী চঞ্চল নন্দী। আর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ভারত বাংলাদেশ ছবি কবিতা উৎসবের সভাপতি শঙ্কর বন্দ্যোপাধ্যায়। এই গেল আমাদের উদ্বোধনী পর্ব। সারা দিনব্যাপী অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কবি ছড়াকাররা তাদের কবিতা পাঠ করবেন, স্বরচিত কবিতা পাঠ করবেন। সেই সঙ্গে বাচিক শিল্পীদের পরিবেশনা থাকবে। বাংলাদেশ থেকেও বেশ কয়েকজন শিল্পী এই আয়োজনে অংশগ্রহণ করবেন। আর এই অনুষ্ঠানে আরেকটা বিষয় হচ্ছে, লিখে কিছু হয় না এই কাব্যগ্রন্থের জন্য 2022 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন রাজ্যের তরুণ কবি সুমন পাটারি। ওনাকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করব এই অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠান চলবে রাত পর্যন্ত। সন্ধ্যায় বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন রয়েছে বাচিক শিল্পকে কেন্দ্র করে। এই আমাদের অনুষ্ঠান সূচি। আর আপনাদের মাধ্যমে সবাইকে আমরা আমন্ত্রণ জানাতে চাই আমাদের এই অনুষ্ঠান প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য। অনুষ্ঠানে বাংলাদেশ ও রাজ্যের বিশিষ্ট আমন্ত্রিত কবিদের কবিতা পাঠ, সঙ্গীত ও নৃত্য সংযোগে আবৃত্তি শিল্পীদের একক ও দলগত আবৃত্তি পরিবেশনা থাকবে। সাহিত্য একাডেমির যুব পুরস্কার প্রাপক তরুণ কবি সুমন পাটারিকে সংবর্ধনা প্রদান করা হবে। 8 জানুয়ারি দুপুরে হবে বর্ষা আঁকো প্রতিযোগিতা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।